শুরুতেই নিজের জাত চেনানো বলতে যা বোঝায় তাই যেন করে দেখানোর বার্তা দিল নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর। বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর এই বৈঠক ঘিরে ছিল বাড়তি আগ্রহ। নবান্নে অনুষ্ঠিত সভায় প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে স্বাস্থ্য, চাকুরি ও সীমান্ত নিরাপত্তা সহ নানা ইস্যুতে ইঙ্গিত দেওয়া হয়েছে দ্রুত পদক্ষেপ নেওয়ার। আলোচিত সিদ্ধান্তগুলোর একটি সরকারি চাকুরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বৃদ্ধি করা। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় বহু চাকুরি প্রার্থী বয়সসীমা পেরিয়ে গেছে। এই বাস্তবতা তুলে ধরেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন, যারা বছরের পর বছর চাকুরির অপেক্ষায় থেকেও সুযোগ পাননি তাদের প্রতি আমাদের দায় আছে। স্বাস্থ্য খাতেও বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। এতদিন কেন্দ্রীয় প্রকল্প থেকে দূরে থাকা পশ্চিমবঙ্গ এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। সরকারের দাবি, এর ফলে রাজ্যের কোটি কোটি মানুষ সরাসরি আসবে কেন্দ্রীয় স্বাস্থ্যসেবার আওতায়। শুভেন্দুর ভাষায়, স্বাস্থ্যসেবা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা মানুষের অধিকার। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। সীমান্তবর্তী এলাকায় প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ 45 দিনের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। সরকারি সূত্রের দাবি, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ঠেকাতে এটিকে অগ্রাধিকার দিচ্ছে নতুন সরকার। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। প্রথম দিনেই শীর্ষ আমলা, পুলিশ কর্মকর্তা এবং জেলা প্রশাসনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই বিজেপি সরকার বোঝাতে চেয়েছে তারা শুধু ক্ষমতায় আসেনি, দ্রুত প্রশাসনিক নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করতে চায়। মন্ত্রিসভার বৈঠকের পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, সরকার সরকারের মতো চলবে, দলের সঙ্গে সরকারের যোগাযোগ থাকবে, তবে এই সরকার বিজেপির সরকার হবে না, পশ্চিমবঙ্গের সরকার হবে। দীর্ঘ 1.5 দশক তৃণমূল কংগ্রেসের শাসনে চলেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রে বিজেপির শাসন থাকায় নানা প্রকল্পে যুক্ত হয়নি তৃণমূল শাসিত রাজ্য সরকার। এবার বিজেপি ক্ষমতায় এসে কেন্দ্রীয় প্রায় সব প্রকল্প যুক্ত হওয়ার ঘোষণা দিল।